হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওকে, আমরা অনেকেই কিন্তু ঢাকার বাইরে যদি যাই, অনেক সময় অনেকে মাওয়ার দিকে যাই ইলিশ মাছ খেতে বা একটু নদীর পাড়ে ঠান্ডা বাতাস বা সানসেট দেখার জন্য অনেকে হয়তো বা ঢাকা থেকে অনেক সময় আমরা মাওয়াতে যাই। তো আমিও হচ্ছে ওই দিন হচ্ছে সানসেট দেখার জন্য মাওয়াতে গিয়েছিলাম। অ্যান্ড নদীর পাড়ে একটা সুন্দর বাতাস থাকে, ঠান্ডা ঝিরিঝিরি বাতাস থাকে, যেটা কিন্তু উপভোগ করতে অনেকেই পছন্দ করেন। তাই অনেকেই ঢাকা থেকে দেখা যায় গাড়িতে করে, বাইকে করে পদ্মা বা মাওয়ার দিকে চলে আসি আমরা। সো হিলসা রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যাওয়ার পরে তেমন কোনো ভালো ফ্যান্সি কোনো রেস্টুরেন্ট মাওয়ার দিকে ছিল না। সো আমি লাস্ট দিন যেদিন বাড়িতে যাচ্ছিলাম সেদিন আর কি এই রেস্টুরেন্টটা চোখে পড়লো। সো তাই ভাবলাম যে যখন ঢাকায় ব্যাক করব, একদিন যদি সুযোগ পাই তাহলে রেস্টুরেন্ট থেকে ঘুরে আসবো। তো যে কথা সেই কাজ, ঢাকায় ব্যাক করার পর তার কিছুদিন পরে আমি গেলাম হচ্ছে সানসেট দেখতে মাওয়ার পাড়ে এবং ওই ঠান্ডা বাতাস এনজয় করার জন্য। দেন ওই দিন আমি আর কি এই রেস্টুরেন্টে ঘুরে আসলাম। আর রেস্টুরেন্টটা অনেক সুন্দর, ভিতরে অ্যাম্বিয়ন্স এবং যে লোকেশনটা এবং স্পেসও অনেক বড় ছিল। আর সব থেকে বেস্ট হচ্ছে পিকচার ভিডিও তোলার জন্য। ফুডের কথা যদি বলেন আমাকে, টেস্ট অনেক ভালো। আমি দেখলাম যে আশেপাশে ফরেনাররাই বেশি বসে থাকে এবং খুব এলিগেন্ট লোকজনগুলো দেখা যায় যে এই রেস্টুরেন্টে ঢুকে। তো ওখানে দেখা যাচ্ছে যে সব ধরনের খাবার পাওয়া যাবে, ইনক্লুড হিলসা মাছ, যেহেতু সবাই মাওয়াতে যাই হচ্ছে ইলিশ মাছের আসল স্বাদ নিতে। তো মোটামুটি এখানে অথেন্টিক যে ইলিশ মাছটা ওরা আমাদেরকে সার্ভ করেছিল, সেটা মোটামুটি অনেকটাই অথেন্টিক ছিল এবং পিওর ছিল। এবং মাওয়াতে যাব এবং ইলিশ মাছ খাবো না সেটা তো হয় না। সো ট্রাই করলাম ইলিশ মাছ, বেগুন ভাজি, ভর্তা, অনেক ধরনের খাবার, ডাল। দেন সারাদিন অনেকক্ষণ ছিলাম, অনেক পিকচার ভিডিও তুললাম অ্যান্ড এনজয় করলাম। এই ছিল মাওয়ার একটা ভিডিও। সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্ত, বাই।